গত কোরবানির আগের জুমা পড়াইতে আমি গুলশান মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়া যখন আমি জুমার বয়ানে যাব, এমন সময় আমার কাছে একটা যুবক প্রবেশ করলো, ছোট ছোট দাড়ি, মাথায় টুপি। আমি চৌকির উপরে বসা, যুবক ফ্লোরে বসলো, মোবাইল আমার হাতে দিল। মোবাইলের দিয়ে তাকায় দেখি একটা যুবক, চুল লম্বা, গলায় চেন, শার্ট প্যান্ট পরা চেহারা। আমি ওই ছবির দিকে তাকাই, যুবকের দিকে তাকায় দেখি যুবক চোখের পানি মুছতেছে। জিজ্ঞাসা করলাম, ও বাবা, আমি এখন মসজিদে বয়ানে যাব, বলো এই ছবি কার? বলে, হুজুর আমার 8 মাস আগের ছবি। অহংকারী না, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। যুবক বলো, এই ছবি 8 মাস আগের? বলে, হ্যাঁ। এই ছবি কি করেছো তুমি? বলে, হুজুর আমার পেশা ছিল, আমি এদেশের একটা গায়ক, আমি গান গাই, শুটিং করি, কৌতুক করি, নাটক করি, লক্ষ টাকা দিয়া। পরিবর্তন কেমন করে এলো রে যুবক? যুবক বলে, হুজুর আমি বন্ধু বান্ধবীদের নিয়ে আমি মোমেন শাহী জামালপুরে একটা শুটিং এ গেছিলাম। ওখানে যাওয়ার পরে শুটিং স্পটে হঠাৎ আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট সার্চ দিলাম, আমার জরুরতে হঠাৎ অনিচ্ছাকৃত একটা বয়ান চালু হয়ে গেল, ওয়াজ। আমি 2 মিনিট কোরআনের আয়াত শুনলাম, ইসলামের কথা শুনে কেনই যেন আমার মনটা ঝিম ধরে গেল। আমি চুপ হয়ে গেছি। কি শুনলাম? মনে হয় যেন আমি অন্য জগতে আছি, জাহান্নামী। আমার মতো জগতে খারাপ কেউ নাই। আমার বান্ধবীরা কয়, আয় শুটিং শেষ কর। আমি বয়ান বন্ধ করে শুটিং করে ঢাকায় চলে আসলাম। যুবক বলে, হুজুর ঢাকায় এসে ওদের থেকে বিদায় নিয়া আমি আমার রুমে বাসায় গিয়ে ওই বয়ান আমি বারবার শুনলাম। এক পর্যায়ে দেখি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমার দিল কাঁপতেছে, আমি জাহান্নামের আসামি। না না, কিভাবে ফিরবো? আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়া আমি আমার বাসার পাশে মসজিদ, মসজিদের পাশে গিয়ে একটা টুপি কিনলাম, একটা জামা কিনলাম, ইমাম সাহেবের কাছে গেলাম। ইমাম সাহেব, আপনি আমাকে তওবা করায়া ভালো কিছু ইসলামের জ্ঞান শিখায়া দেন, নামাজের নিয়ম শিখায়া দেন। ইমাম সাহেব আশ্চর্য হয়ে বলে, রে যুবক, কেমন করে তুমি এই পরিবর্তন হয়েছো? বলে, হুজুর আমি ইন্টারনেটে একটা বয়ান আমি শুনেছি হঠাৎ। কার বয়ান? বলে, জানি না, বহু হুজুরের বয়ান। বলে, দেখাও তুমি, খুলো। ইন্টারনেট খুললাম, বয়ানটা বের করে যখন দিলাম, ইমাম সাহেব আমার মাথায় হাত দিয়া বলে, যুবক কপাল বড় ভালো, আল্লাহর কোরআনের বয়ান কত মজার, তবে যার বয়ান শুনো তুমি তারে চিনো? বলে, না আমি চিনি না। ইমাম সাহেবকে বললাম, আপনি চিনেন? বলে, হ্যাঁ চিনি, তবে গভীর কোনো পরিচয় নাই। বলে, কার বয়ান? বলে, এটা কুয়াকাটার হাফিজুর রহমানের বয়ান, শুনছো? তারে কই পাই? ইমাম সাহেব বলে, আমিও তারে চিনি না। কোথায়? মাঝে মাঝে বয়ান শুনি, মাঝে মাঝে আমগো এলাকায় বয়ান আসে, আমরা শুনি, কিন্তু ভালো করে পরিচয় করতে পারি নাই। ঠিকানা নেওয়ার চেষ্টা করলাম। আমি খুঁজতে খুঁজতে কয়েকদিন আগে জানলাম নাকি আপনি গুলশান এলাকায় জুমা পড়ান। আমি ঠিকানা নিয়ে আজ আপনার সাক্ষাতের জন্য আসছি, দোয়ার জন্য। হুজুর আপনি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন, আমাকে আল্লাহ হেদায়েতের পথে আনছেন, যেন রাগ করে আর ফিরায় না দেয়। আমি আজ আল্লাহর পথে আসছি, দোয়া করবেন। আমি বললাম, রে যুবক, এখন তুমি কিভাবে সংসার চালাও? যুবক হঠাৎ করে কান্না করে বলে, হুজুর এত টাকা আমার ছিল, আজ আমি হালাল ভাবে চলতে গিয়া বড় কষ্টে সংসার চালাই। কি করো তুমি? বলে, আমি ঢাকা রামপুরা বাজারের ভেতরে আমি তরকারি বেচি, কাঁচা মাল বিক্রি করি, এগুলো বিক্রি করে সারাদিন যা পাই দিয়ে সংসার চালাই। তারপরে আমি মোনাজাতে কান্না করি, মালিক আমি হেদায়েতের পথ পেয়েছি, এটা আমার কোটি টাকার থেকেও দামি। এরে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি, তুই পা দুটো আগাইয়া দে, তোর পাও ধরে বলছি, দাঁড়িয়ে কিন্তু নবীর কাঁদাবি না। মাথায় টুপি পরো, কোরআন পড়ো। কোরআন যদি ভুল পড়ো নামাজ হবে না, নামাজ হবে না। নামাজে কোরআন লাগবে, সূরা লাগবে, ভুল পড়লে নামাজ হবে না। ওই মা বাবার থেকে দোয়া নাও রে মুমিন।
কত দোয়া করে বুঝাবার যায় না। ছোটবেলা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, পরীক্ষা শেষে 1 সপ্তাহ বন্ধ, বাড়িতে যাইতাম। বাড়ি থেকে খোলার তারিখে একটা ব্যাগ নিয়ে মাদ্রাসায় যখন রওনা দিতাম, আমার বাবা ভাড়া টাকা দিয়া দেখতাম বাবা চকির উপরে শুয়ে কেন যেন টেনশন করে। আমার মা দেখতাম খুচরা কিছু টাকা গোপনে আমার দিয়া বলে, বাবা এটা তোরে দিলাম, তোর বাবা শুধু ভাড়া টাকা দিছে, আমি তোরে কিছু পকেট খরচ দিলাম। মাঝে মাঝে মনে পড়বে নাস্তা, কত ছেলের বাবারা নাস্তা দেয়, টাকা দেয়, তুই তো পাও না। এই টাকা দিয়া তুই মাঝে মাঝে নাস্তা কিনে খাবি। আমি দেখতাম আমার বাবা বালিশের সাথে মাথা লাগে কি যেন ভাবতেছে। আমি তখন অনেক ছোট। আমার মাকে তাকে দেখি মা ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে। আমি ব্যাগ নিয়ে হাঁটতেছি, দেখি মা ছোট ছোট কদম দিয়ে আমার পেছনে আগায়। বাড়ির দরওয়াজায় খেজুর গাছ, ওখানে দাঁড়ায় দেখি মা চোখের পানিগুলো মুছতেছে। আমি পিছনে তাকাইতাম, একবার দেখতাম গাছের বামে আর একবার ডানে। বুঝতাম না মা এমন কেন করে। আজ বুঝি মা কেন করেছেন। যখন একদিক দিয়ে তাকায় দেখতো, দেখা যায় না, মা পাগল নির মতো অপর সাইডে দেখত। ওরে সন্তান অনুরোধ করে বলে, মা এখানে যারা আছে অনেকের মা নাই, বাবা নাই। অন্ধকার কবর থেকে দুয়ার আপনার জানায়। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখো মা বাবার চেহারাটা কি মনে পড়ে না। আমার নবী আমার ইতিম, আমার নবীর মা নাই, বাবা নাই। খেলার মাঠে নবী বসে আছেন। সন্ধ্যা বেলা দেখা যায় সব ছেলেদের বাবা ছেলেদের নিয়ে যায়। আমার শিশু নবী ডানে তাকায় বামে তাকায়, আমার বাবার কই? মা মেনা দৌড়ে কই, কই আমার ছেলে কই? তোমরা দেখছো? বলে তোমার ছেলে মুহাম্মদের আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করে। মা আমেনা দৌড়ায় গিয়া মায়ার নবীরে কোলে জড়ায় দিলেন। মায়ার নবী আমেনার গলা জড়ায় কই, মা অন্য ছেলেদের বাবাদের দেখলাম কোলে নিয়ে গেল, বড় আমার বাবার কই? আমার বাবার কোলে উঠতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, সন্তান যখন মা হারা হয় বোঝানো যায় না মা হারার ব্যথা। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা লেখাপড়া করে। মাঝে মাঝে দেখি শীতের মধ্যে আমার সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা, অনেক বড় লোকের ছেলেরা কম্বল গায়ে দিয়ে মশারি টানায় ঘুমায়। হঠাৎ করে তাকায় দেখি এক কিনারায় দুইটা ছোট্ট বাচ্চা, দুইটা ভাই। একটা মশারিও নাই, লেপ নাই, কম্বল নাই, একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোদের কি লেপ নাই, কোনো কম্বল নাই? খবর নিয়ে দেখলাম বলে ওদের মা নাই, ওরা বড় ইতিম। ওদেরকে লেপ দেওয়ার কেউ নাই, কম্বল দেওয়ার কেউ নাই। ওরে টাকাওয়ালা মাস্তান, আজকে কত টাকা গুনাহের কাজে উড়াইলা। এতিমের ছাত্র কোরআন পড়ে, রাতে ঘুমায় না, ভোর রাত্রিটা কোরআন পড়ে। ঈদের জামা কাপড় নাই, বাবাও নাই দেওয়ার মতো। আজকে তোমার টাকা পয়সা মাদ্রাসায় দিলে বড় হিসাব বেড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই মা না পেয়ে বড় কান্নার আসর। অন্তর নরম করে মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ওরে সন্তান, মা বাবা ধমক দিলে তোমার জন্য এটা দোয়া, এটা দোয়া। অনেক সময় দেখেছি বাবা আমাকে মার দিছে আদবের জন্য। আমি রাগ করে কান্না করে বাড়ির পেছনে বাগানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার ছোট ছোট ভাই বোনেরাও গিয়ে আমার হাত ধরে টানে, ভাই কান্না করো না, ঘরে আসো। না না যাব না। শেষ পর্যন্ত দেখি আমার মা আস্তে
আস্তে আস্তে বাগানের পেছনে এসে আমার হাত ধরে বলে, আয় আয়। আমার কান্না দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ওই মা বাবারে যারা কষ্ট দিছো পায়ে ধরে বলি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও, মরে গেলে কবরে গিয়া তাড়াতাড়ি জিয়ারত করো, মা বাবার নামে দান সদকা করো, দোয়া পর চলে যাবে মা বাবার কবরে। অনুরোধ করে বলছি, গুনাহ করিও না, গুনাহ করিও না, করলে এর শাস্তি মা বাবায় কবরে পায়। অনুরোধ করে বলি, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, আল্লাহরে বেজার করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর আদর্শের টুপি রাখবা, কোরআনটারে সহি করবা, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবা এবং দাড়িটা লম্বা করবা। মুনাফিকি নাই, ধোঁকাবাজি নাই। মনে যদি চায় আল্লাহর মহব্বতে তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, হেদায়াত আল্লাহ দিবেন। ওরে যুবক, কয়দিন আর মাস্তানি করবি? এমন কোন দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। অনুরোধ করে বলি, কয়দিন আর বাহাদুরি করবা? মরণের পরে তোমার মতো যুবকের খবর থাকবে না। তোমার মতো যুবক আজ স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা অভাব নাই, ওসিডিসি, এসপি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে দাড়িওয়ালা, শ্রমিক, ড্রাইভার দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারো না? অনুরোধ করে বলি, আজ তুমি তওবা করে নাও। আল্লাহ, জীবনে আর দাড়ি কাটবো না, ছাড়বো না, নামাজ ছাড়বো না, টুপি ছাড়বো না, কোরআন তেলাওয়াত করবো, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করে না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, কোরআনটারে সহিভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ আপনার খাস বান্দাদের সাথে সম্পর্ক জোড়ায় দেন, কামাই রুজি, ব্যবসা, চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে মুসিবত থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ঘরে ঘরে নবীর আদর্শওয়ালা, কোরআনওয়ালা সন্তান দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এ বিশাল ময়দান, গভীর রাত, কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছে। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা হাত তুলেছেন। একটু নজর করে দেখেন রে মালিক, টাকার জন্য কেউ আসে নাই, খানার জন্য আসে নাই। আয় আল্লাহ, বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন
কথা শুনেছে খালি ফিরা দিয়েন না রে মালিক, ও দয়ার মালিক আমরা গুনাহগার। সন্তান মাঠে খেলাধুলা করে, খেলতে গিয়ে সন্তান শরীরে ধুলা বালু লাগা